হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার একটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম। তো আমি এখন যাচ্ছি কোথায় বলো তো? আমি যাচ্ছি বিয়েতে। তো কোথায় যাচ্ছি? একা একা যাচ্ছি ব্যথায়। তো দেখো ফাইনালি বিয়ে বাড়ি কিন্তু আমি চলে এসেছি। আর এই যে নতুন কনে বউ। তো আমার বনুটাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর আমার জন্য কিন্তু রাস্তায় দাঁড়িয়েছিল। আর আমি কিন্তু এই প্রথম একা একা এত দূর রাস্তায় একা একা গেছি। তোমরাও ভাবতে পারবা না যে আমি যাই হোক একটু চিন্তা ভাবনা করেই বাড়ির থেকে বেরিয়েছিলাম যে আমি একা যেতে পারবো। তো যাই হোক ফাইনালি পৌঁছে গেছি। আর এই যে আসার সঙ্গে সঙ্গে অপেক্ষায় ছিল আমার। তো এই যে এখন বোনের বৃদ্ধি করতে বসে গেছে। তো যাই হোক এই যে আশীর্বাদই চলছে বনুর। তো শ্বশুর বাড়ির থেকে সবাই চলে এসছে। আর আমি হলো বড় দিদি, তো বনুর পাশেই ছিলাম। তো যাই হোক এই যে বোনকে আশীর্বাদ করছে যারা যারা বড় সব। তো এখানে কিন্তু আমার একটা ফ্রেন্ডেরও বাড়ি, তো ওকেও কিন্তু ইনভাইট করছে। ও দেখো দিদির নাচ কি, মানে বোনের বিয়ে আর দিদি নাচবে না তা হয়? এখন কিন্তু দিনের বেলা। আর এই যে আমার ফ্রেন্ডকে নিয়ে কিন্তু আমিও একটু মজা করে নিলাম। যাই হোক দিদির বোনের বিয়ে আর দিদি আনন্দ করবে না এটা তো হতেই পারে না। আর এখন যেহেতু আশীর্বাদই হয়ে গেছে, তারপরে এখন যাব জল ভরতে। তো ফাইনালি এই লুকটা আমার কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর সবাই কিন্তু হলুদ কালারের শাড়ি পরবে, তা আমি কি আর পিছিয়ে থাকি? আমিও কিন্তু মানে ভাবিনি যে সবাই হলুদ পরবে। তো আমি কিন্তু হলুদ কালারের শাড়িটা নিয়েই গেছিলাম সাথে করে। আর যাই হোক এই যে আমার বুনুর চলছে এখন ফটোগ্রাফার, ফটোশ্যুট করছে। আর দেখো কতটা সুন্দর লাগছে। আর আমাকে বলছে দিদি আয়, তা আমি বলছি দাঁড়া আমার ভিডিওতে একটু করে নিই, তারপর তো তোর ভিডিও তো আমি আর দেখতে পারবো না, কারণ আমি এত দূর রাস্তায় চলে মানে আবার বাড়ি যাবো, আবার কবে আসবো ঠিক নেই। তো আমার ফ্রেন্ড আর আমি কিন্তু দাঁড়িয়ে একটুকু না নিজেরাই ফটোগ্রাফার করে নিচ্ছি। তো এই যে ও দেখছে আমিও ভিডিও করছি, ও কিন্তু ভিডিও করতে ব্যস্ত রয়েছে। যাই হোক ও তো ব্লগ করে, তো ও ব্যস্ত রয়েছে। আর এই যে সবাই কিন্তু ওয়েট করছে যে কখন জল ভরতে বেরোবে। আর যেহেতু বোনকে সাজাবে ওই জন্য দেরি করা যাবে না। আর ওই যে বোনের ফ্রেন্ডরা ছিল সবাই মিলে বলছে দিদি চলো তোমার সাথে কিছু পিক তুলে নিই। তো চলো আমি কিন্তু আর একটুও দেরি করিনি, কারণ আমি তো জানোই যে আমি খুব ভালোবাসি ছবি, মানে ফটো তুলতে তো আমার খুব মানে পছন্দ। আর এই যে ফটো তোলার পরে কিন্তু বেরিয়ে গেলাম জল ভরতে। তো দেখো জলটা কিন্তু সবাই মিলে আছে, অনেক লোক সবাই মিলে খুব আনন্দ করছি। যাই হোক এখানে তো আমার সেরকম কেউ চেনা পরিচিত নেই, আমার মাসিরাই। আর আমি এই প্রথম এসেছি, তো আমি কিন্তু মানে চেনা পরিচিত বলে না, আমি সবার সাথে মিশতে ভালোবাসি। তো এসে কিন্তু আমি নেচে ফাটিয়ে দিচ্ছি, কারণ রাত্রিবেলায় চলে আসবে বরযাত্রী, তখন তো আমি এমনি বড় সম্পর্কে, তো তখন তো আর নাচতে পারবো না, সবাই থাকবে। তো আমি এখন কিন্তু সেই সুযোগটা কিন্তু কাজে লাগিয়ে নিচ্ছি, এখন নেচে নিচ্ছি। কিন্তু কি করব বলো, এত গরম, মানে শান্তি পাচ্ছিলাম না নাচ করে। তাও কি বলবো, গরম কি আর আমাকে হার মানাতে পারে নাচের সাথে? তো এই যে নাচ তো আমি পারি না অতটা, তবু চেষ্টা ছাড়ি না। তো এই যে বোনেরাও কিন্তু বলছে দিদি পরে কিন্তু ভিডিওগুলো আমরা দেখবো, তুমি কিন্তু আমাদেরকে নিয়ে নিও তোমার ভিডিওতে। তো আমি কি আর মিস করি বলো? এই সময় আর এই মুহূর্তগুলোকে কেউ মিস করতে পারে? প্রত্যেকটা মানে সময় মানুষের জীবনে মূল্যবান। তো আমি কিন্তু সেটার একটুও মানে পিছিয়ে যেতে চাই না। তো এই যে সবাই কিন্তু খুব মজা করছে, আর ওরা কিন্তু থেকে থেকে আমার সাথে, আমি যেহেতু চিনি না আর বোন বলে দিয়েছে যে আমার দিদি কিন্তু সে পাচ্ছে না। আর দেখো জল ওদিকে ভরছে, আর আমি তো আর জল ভরতে যাচ্ছি না, আমি এই যে এখানে নেচে সবার সাথে কিন্তু নাচে ফাটিয়ে দিচ্ছি। তো আমার বান্ধবীও কিন্তু আসতে ভুলিনি, তো ও কিন্তু চলে এসে দেখো কি নাচ, একেই বলে নাচ। যে সবাই মিলে নাচার একটা যে কি আনন্দ সেটা কি বলবো। তো যাই হোক বাজনাটা একটু অন্যরকম ছিল, আমাদের এখানে অন্যরকম। আর যেহেতু গ্রাম অঞ্চল বাজনাটা কিন্তু পুরোটাই আলাদা। তো গাইস ফাইনালি কিন্তু বাড়ি চলে এসেছি, আর নাচতে নাচতে সবাই হাঁপিয়ে গেছে, আর এই যে পাখার তলায় বসে গেছে। আর এই যে এখানে কিন্তু বনুকে আবার গায়ে জল দিয়ে এই যে তাড়াতাড়ি করে সাজানোর জন্য নিয়ে গেছে। ফাইনালি গাইস এর পরের পার্টে কিন্তু তোমার মানে বিয়ের যে যে লুকটা রয়েছে ওটা কিন্তু দিয়ে দেবো। আর হ্যাঁ আমাকে কেমন লাগছে আর এই যে মানে সবাইকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমার বোনের বিয়ে, আর তোমরা কিন্তু ওকে আশীর্বাদ করতে কেউ ভুলো না। আর আমার সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে। তো বাই, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো, দেখা হবে নতুন ভিডিও।